নমস্কার, জ্ঞান দয়ন চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। গত সপ্তাহে একটি বিশেষ আলোচনা করেছিলাম দেবী কবচ, চণ্ডীর দেবী কবচ নিয়ে। তো আজকে তো তোমরা জানি চণ্ডীতে 4টি জিনিসে আমরা বলেছিলাম যে দেবী সুক্ত, অর্গলা সুক্ত, দেবী কবচ এবং কিলক। দেবী কবচ সম্পর্কে আমরা শুনেছি, কিন্তু কিলকটি কী আজকে সেই বিষয়ে জেনে নেব সেই জ্যোতিপ্রকাশ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে। যদি কিলক সম্পর্কে একটু বলেন। প্রথমে এই 4টে যে চণ্ডী পাঠের আগে আরও 4টে কাজ করতে হয় আমাদের, তবে ধ্যান ট্যানগুলো আর ওগুলো বলছি না, ঠিক আছে। দেবী সুক্তম প্রথমে, দেবী সুক্তের পরে হচ্ছে অর্গলা স্তোত্র, তারপরে কিলক স্তব, তারপরে দেবী কবচ। তা সুক্ত এই শব্দটা আগে কোনো একদিন বলেছিলাম, যদিও যে সুক্ত বাঙালি যে সুক্ত খায় সেই সুক্ত তো নয়, সুউক্ত, সুন্দরভাবে ব্যক্ত করা হয় যা, বলা হয় যা, এর সুক্ত। অর্থাৎ স্তব যেমন বা স্তুতি যেমন করা হয় তেমন যেটা সুক্ত, অর্থাৎ সুন্দরভাবে যে বলা হয়েছে সেইগুলো প্রথমে বলতে হবে। তা একটা মানুষের বাড়িতে যদি আমি যাই, তার কৃপা লাভ করতে যাই যে কোনো মানুষের কাছে, তার সম্বন্ধে আগে তো ভালোভাবে ডাকতে হবে, মধুর বচনে বলতে হবে, ডাকতে হবে। তাহলে সুউক্ত ব্যাপারটা বোঝা গেছে, উক্তিটা আমার সুন্দর হওয়া উচিত। তারপরে কি আছে? দেবী সুক্ত গেল, দেবীর সম্বন্ধে সুন্দর সুন্দর বাক্য ব্যবহার হলো। তারপরে আছে অর্গলা স্তোত্র। এই অর্গলা স্তোত্রম বা অর্গলা স্তোত্র বাংলাতে বলছি। তো স্তোত্র মানে আমরা জানি স্তব এবং স্তুতি, আর এইটা স্তব স্তুতির সঙ্গে অর্গলা শব্দটা যোগ হলো কেন? অর্গলটা কি? অর্গল হচ্ছে ঘরের দরজা। তা দরজা গিয়েই তো আমরা আগে কড়া নাড়ি, তাহলে অর্গল গেল, অর্গলে আমরা কি করছি? ওখানে গিয়ে স্তব স্তুতি করছি। একটা আমাদের একবার শেখানো হয়েছিল মানুষের সঙ্গে কীভাবে চলাচল করতে হয়। তা সেখানে গিয়ে বলা হয়েছিল যে কারোর বাড়ি যদি যান, তার একটা বাচ্চা আছে, বাচ্চাটা যতই খারাপ হোক বা যাই হোক দেখতে হলেও তাই খুব সুন্দর করে বলবেন এই বাচ্চাটা খুব সুন্দর, ইত্যাদি 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 যদি বলা যায়, তাহলে সে কিন্তু আপনার প্রতি প্লিজ হবে। তাহলে দেবীর কাছে যাচ্ছি, এখন বললেন দেবী তো আলাদা জিনিস, দেব দেবী এরা আলাদা আর মানুষ আলাদা। এখানে আমাদের দেখতে হবে যে রবীন্দ্রনাথ কি বলে গেছেন, দেবতারে মোর আত্মীয় জানি, আকাশের প্রতীক জানি। দেবতাকে আত্মীয় ভাবতে হবে। আমরা কি করছি? দেবতা যেন একটা গ্রহান্তরের জীব, এলিয়েন এলিয়েন হয়ে গেছি, ভূত প্রেতের সঙ্গে তার কোনো তফাৎ নেই। আর কি করছি? আমি মাঝে মাংস যাই খাই না কেন, আমার দেবতা ওই ব্যাপারে প্রণম্য, ওকে ওই বড় যে একটু বাতাসা, নকুলদানা বা নকুলদানা এইসব দেওয়া যাবে, এর বেশি কিছু দেওয়া যাবে না। আমরা যা খাচ্ছি ওগুলো দেওয়া যাবে, আমরা যা খাচ্ছি দেওয়া যাবে না। আমার আত্মার মধ্যে যে দেবতা রয়েছে, সেই দেবতাটাকে আমরা অস্বীকার করছি। আবার আমরা কি করছি? ফুল থাবা থাবা এনে দেবতার পায়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের দেবতাগুলো কিন্তু অন্ধ। সাজানোর জায়গাটা আলাদা, সাজাতে পারি ফুল দিয়ে, কিন্তু আমরা বলছি ফুল না হলে ওনার পুজো হবে না। সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে চুরি জারি করে এনে ফুল আনলাম, কিছু ফুল এনে ঠাকুরের দেওয়া আছে, কেননা আমার দেবতা তো অন্ধ। ওখানে ফুলটা সুন্দরভাবে গাছে ফুটে আছে, উনি দেখতে পান না আমার দেবতা, সেই জন্য আমি ওনাকে ওই পরের গাছ থেকে ফুল চুরি করে দিচ্ছি। অর্থাৎ সৌন্দর্য বোধটাই আমার নেই। তা অসুন্দরের পূজারী যদি আমি হই, তাহলে সত্যম শিবম সুন্দরম কোথায় পাবো? যাই হোক, প্রসঙ্গ অন্য। এবারে অর্গলা স্তোত্র, তাহলে অর্গলটাকে আমাদের খুলতে হবে। অর্গলে গিয়ে তাকে স্তব বা স্তুতি করা হবে। অর্গলা স্তোত্রের পরেই আসছে কিলক স্তব, আর কিলক স্তবের পরেই আসছে যেটা আমাদের বলেছিলাম দেবী কবচ, দেবী কবচ। তাহলে এই যে দরজায় আঘাত করা হলো অর্গলে, অর্গলা স্তবে, তাতেই হচ্ছে দেবীর খিলটা খুলবেন। কিলক অর্থাৎ খিল বা হুড়কো বা এখনকার ধরনের ছিটকিনি যাই বলি না কেন, তো এইটা খুলবেন কখন? না এই আমি আমার স্তবে আমার ডাকে সাড়া দিলে তবে উনি দরজাটা কিলকটা খুলবেন।
তাহলে কিলক খোলা মানে হচ্ছে যে অর্গল বা দরজাটা পুরোপুরি খুলে গেল, এটি কিলক স্তব গেল। আর কিলক স্তবের পরেই তবে হচ্ছে ওনার নিদান উনি দেবেন, অর্থাৎ কোন জায়গাটার গেলে আমরা হচ্ছে তার কৃপা লাভ করবো। কতদিনে যেটা বলেছিলাম যে আমার একটা জায়গায় রোগ হয়েছে, ব্যথা হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে, তো সেই জায়গার কোন রূপে উনি আমাকে দিচ্ছেন সেই জায়গাটা যদি জব করি তাহলে হয়ে যাবে। যেমন কণ্ঠে নলকুবেরি একটা বলেছিলাম, হয়তো এরকম আছে, পিত্তে মুকুটেশ্বরী আছেন, দাঁতে কৌমারী আছেন, তাহলে দাঁতের যন্ত্রণা করছে, এই যে কৌমারীর জপ যদি আমি করতে পারি তাহলে আমার সেটা সারতে পারে। সারে, এটা আমার দৃঢ় বিশ্বাস সারে, কারণ এটা আমি ব্যক্তিগতভাবে প্রমাণ পেয়েছি বা নিজে করে দেখেছি। আর তুমি জানো নিশ্চয়ই যে ওষুধ খুব একটা আমি খাই না, তো সারে। এই রিসেন্ট যে তোমার মায়ের জ্বরটা যেটা হলো, যেটা যেভাবে বলেছিল দেখলে সেরে গেল, ওষুধ খেতে হলো না। কিন্তু আমরা পাশ্চাত্য মুখাপেক্ষী হই। এই যে এতদিন ধরে আমরা অন্যান্য শাসনের মধ্যে ছিলাম, ভারতীয় যে কৃষ্টি সংস্কৃতি ভুলে একটা কলোনিয়াল হ্যান্ডওভার চলছে আমাদের উপরে, তো সেই জন্য আমরা কি করছি, এক্ষুনি ওষুধ খেতে হবে, গুণাগুণ বিচার না করে ওষুধ খাচ্ছি। এখন কতগুলো ওষুধ এমন হয়ে গিয়েছে, ডাক্তাররাও আমাদের দিচ্ছেন, আমরাও না জেনে খাচ্ছি, যে দোকান থেকে মুড়ি মুড়কির মতো কিনে এনে, যে ওষুধগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ওষুধটা বিদেশে, অর্থাৎ ভালো ভালো দেশে সেগুলো ব্যান্ড হয়ে গিয়েছে, সেগুলো আমরা খাচ্ছি। ওষুধ খেতে হবে, এটা আমাদের ট্রেন্ড হয়ে গিয়েছে। তাহলে ওষুধ না খেয়ে ভারতীয় যে শাস্ত্রের কথা আছে সেগুলো মেনে দেখি না, একদমই তাই। কারণ ভারতের চিকিৎসা শাস্ত্র শুধু নয়, ভারতের প্রত্যেকটা শাস্ত্র এত উন্নত ছিল তখনকার দিনে। এখন এই নিয়ে একটা ভদ্রলোক কমেন্ট করেছিলেন ওই নৃসিংহপ্রসাদ ভাদুড়িকে, যে এত উন্নত যদি ছিল একটা টয়লেট পর্যন্ত বানাতে পারেনি। তার যোগ্য জবাব নৃসিংহপ্রসাদ ভাদুড়ি দিয়েছে, হয়তো দেখেও থাকবে, না হলে ওটা দেখে নিও ওটা। তো উনি সেটা বলেছেন জায়গাটা, তা সেই জন্য সেই জায়গায় আমি যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে ওই জায়গাটা তাহলে কিলক, এই কিলকের 14 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে না, সেখানে বলা হচ্ছে ঐশ্বর্যং তৎপ্রসাদেন সৌভাগ্যম আর্গম এবচ শত্রুহানি পরমাক্ষ স্তুয়তে শান কিঞ্জনেই। অর্থাৎ বাংলা করা হচ্ছে কি, ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি, পরন্তু মোক্ষ লাভও যদি শ্রী শ্রী চণ্ডীর কৃপায় লাভ হয়ে থাকে, তবে লোকে কেন শ্রী শ্রী চণ্ডী পাঠ করে না? কে বলছেন? আমরা জানি যে এই চণ্ডীটা কি বলেছেন, যেই বলুন না কেন, শিব কিন্তু পার্বতীকে যে কথা বলেছিলেন তার জিস্টগুলো কিন্তু চণ্ডীর মধ্যে এসেছে। আমরা যদি রুদ্রচণ্ডী পড়ি এটা আরও খুব ভালো দেখা যাবে। তো এখানে বলা হচ্ছে যে সবই যদি চণ্ডীর মাধ্যমে করা যায় তাহলে চণ্ডী পাঠ করবে না কেন? তো শিব বলুন আর কোনো ঋষি বলুন, মার্কণ্ডেয় বলুন, যেই বলুন না কেন, তিনি এই কথা যখন বলছেন তাহলে কি বুঝতে হবে আমাদের, যে সকলে পাঠ করতে পারে এবং সকলে পাঠ করেন না বলে দেবতা হোক বা ঋষি হোক খুশি নন, সকলে চিন্তিত, খুশি নন, শুধু চিন্তিত তারা কেন করছেন না কেন। যখনই বললাম করছেন না কেন, তখন কি হচ্ছে, চিন্তার ব্যাপারে এসে যাচ্ছে, বুঝতে পারছি। তারাও চিন্তিত যে সাধারণ মানুষ কেন এটা নিয়ে করে না, অথচ আমাদের মধ্যে কিছু ভেগধারী অসাধারণ, আমি বলব ভেগধারী শব্দটা আমি ব্যবহার করছি, কেন করছি না, আমাদের মধ্যে কিছু পৈতেধারী ভেগধারী আছে, আবার কিছু অপৈতেধারীও আছে। তারা বলছে চণ্ডীপাঠ সকলের করা যাবে, ব্রাহ্মণ ছাড়া চণ্ডীপাঠ করা যাবে না, এরকম ধরনের বেশ কিছু দেখেছি বলি আমি বলছি। তা এরা নিজেরা তো করবেই না, পরে যাতে ভালো কাজ করে তার বাধা দিতে হবে। করিস নি বাবা, ওসব কাজ করিস না, কেন এতে মঙ্গল হবে, মঙ্গল হলে তাদের বিপদ হয়ে যাবে। ঠিক যজ্ঞের যে আহুতি দেওয়া হয়, যে কলা দিয়ে সাধারণত দেওয়া হয় যে আহুতিটা, ওই কলাটা খেতে দেওয়া হবে না। কেন খেতে দেওয়া হবে না? না, ওই কলাটা খেলে নাকি বন্ধ্যাত্ব রোগ
দূর হয়, হুম রিচুয়াল আছে। ওই কলাটা খেলে বুদ্ধিদীপ্ত হয়। যে জন্যে আমাদের শিক্ষকরা বাচ্চাবেলা বলতেন কলা পোড়া খা, হুম 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 না পারলে বলতেন কলা পোড়া খা। কোন কলা? ওই কলাটা, ঘৃতসিক্ত যে কলাটা থাকে ওই কলার পোড়ার খেলে আমাদের স্মৃতিশক্তি বা মেধাশক্তি বৃদ্ধি হয়। তো ওটা খেতে দেওয়া যাবে না, ওটা সবসময় বলা হয় জলে ফেলে দাও। কেন না, যজমান যদি বুদ্ধিদীপ্ত হয় তাহলে আমার ভাত ভীতি মরে যাবে তো। যারা এই পড়াচ্ছি ইত্যাদি ইত্যাদি তাদের ভাত ভীতি মরে যাবে, সেই জন্য ওদের খেতে দেওয়া হবে না। ঠিক তাই কিছু সংখ্যক লোক চণ্ডী থেকে যাতে বিরত থাকে, ধর্মগ্রন্থ থেকে বিরত থাকে, সেই চেষ্টা চিরন্তন করে এসছে বা এখন করে যাচ্ছে। এবং সেই জন্যই বলা হচ্ছে যে ব্রাহ্মণ কুলে জন্মানো সত্ত্বেও, উপবিদ থাকা সত্ত্বেও সে উপবিদের কাজ করে না বা ব্রাহ্মণের কাজ করে না। আমি বলছি না যে যজমানি করো, বলছি না যে পরের বাড়িকে পুজো করো, এটাই পেশা হোক, তা না। কিন্তু এই কাজগুলো করে না, অর্থাৎ পঠন পাঠন যজন যজন ইত্যাদি কোনো কর্ম করে না, তাহলে সে ব্রাহ্মণ পদ পাচ্ছ না। তাহলে তার পুঁতে রাখা না রাখার সময়, তাই না? তাহলে আজকে যারা জন্মসূত্রে ব্রাহ্মণ হয়ে দাবি করছে, তাই ব্রাহ্মণ কি করে হয়? কাজ তো কিছু করো না বাবা, ঠিক? কাজ না করলে কি হবে? আমি চক্রবর্তী, পৈতেধারী, আমার পূর্বপুরুষ নিঃসন্দেহে ব্রাহ্মণ ছিলেন, কেউ অস্বীকার করতে পারবে না। তার মানে আমি কি ব্রাহ্মণ হয়ে গেলাম? ঠিক যেমন আমার পিতা ছিলেন স্কুলের হেডমাস্টার, আমি কি হেডমাস্টার হয়েছি? না। তাহলে তো অন্য কাজ করি, তাহলে আমাকে হেডমাস্টার বলা হবে কেন? না বলে দরকার নেই। এটা যদি হয় তাহলে তো এটাও তাহলে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে কেন? আর ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হবে কেন? তার কাজ জন্মসূত্রে হতে পারে, টাইটেল থাকতে পারে, তার বংশের পদবি পদমর্যাদা সবই সে পেতে পারে, কিন্তু গুণ বা কিন্তু গুণ হিসেবে সে তো সেই গুণের অধিকারী নয়, কর্ম সেটা করছে না। ঠিক সেরকম আমার বাবা ইংরেজি পড়াতেন যদি মনে করি, আর আমি যদি সায়েন্সের গ্রুপের লোক হই, আমি তো অঙ্ক করাই, তাহলে আমার কাছে তো ইংরেজি পড়ানো যাবে না, আমার অঙ্ক করতে হবে, কর্মানুসারে হবে, কারণ আমি কর্ম শিখিনি, করিনি তো। তাহলে আজকের যে সমস্ত ব্রাহ্মণ সন্তানরা ব্রাহ্মণের কাজটি করছে না, তাদের দিয়েও সরস্বতী পুজোর সময় পুজো করানো হচ্ছে। তুই বাবা গলায় বইতে আছে, দেখছে আমার একটা ফুল ফেলে দিয়ে যা। তাহলে আজকে শুধু ব্রাহ্মণরা অব্রাহ্মণের ক্ষতি করছে তা নয়, অব্রাহ্মণরাও ব্রাহ্মণের ক্ষতির জন্য চেষ্টা করছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেটা, এই আমাদের সনাতন ধর্মপন্থীদের মধ্যে বেশিরভাগই কি করছে, এই খেয়ে লাটে চাণক্যের যে ব্যাপারটা এক্ষুনি পড়ছিলে, চাণক্যের যে খেয়ে করে নিজেরা মরছে, মরে আজকে সনাতন ধর্মের অখ্যাতি করে দিচ্ছে। একদমই তাই। সকলে মিলে চেষ্টা হচ্ছে, কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলে নয়, কেউ নেই আলাদা। আজকের গীতাকে আমরা মানি তো না, মানি না? তা গীতাতে বলা হচ্ছে চাতুর্বর্ণ সৃজন গুণ ও কর্ম বিভাগের শুধু। কোথায় গেল গীতার মান্যতা? থাকলো না, মান্যতা থাকলো না। গীতা মানি, গীতার ওটি মানি না। যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো কাজে লাগবে মানি না, না কাজে লাগবে মানি না সেটা। আর যেটা অকাজের আছে অথচ বেশ রঙের রূপে সাজানো আছে, সেটাই আমরা মানি। 21 তারিখ 21 ফেব্রুয়ারি গেল, বেশ সুন্দর করে স্টেজ সাজিয়ে গান করলাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? সারা বছর ভুলে যাই, 364 দিন ভুলে যাই, আর একদিন মনে রাখি। বাংলা বলতে গেলে 4টে ইংরেজি বলি, 5টা হিন্দি বলি। আমার লজ্জাও করে বাংলা বলতে গেলে, বাইরে গেলে। না বাংলা বলবো, বাঙালি বলতে লজ্জা করে, বাংলা বলতে লজ্জা করে, আর 21 ফেব্রুয়ারি বলতে আমরা আত্মপ্রসাদ বোধ করি। ঠিক সেরকম গীতা চণ্ডী কোন অনুষ্ঠান হচ্ছে খুব ভালো, হরিনাম হচ্ছে, চল যাই হরিনাম শুনি, কিন্তু করার দিকে অন্তর্নিহিত জায়গাটা আমরা মানি না, ইটারনাল মিনিং নেই। আর সেই মানি না বলেই আজকে আমাদের এই দশা। তা সেই জন্যে আমি বলি যে এই যে 4টে জিনিস আছে, 4টের পড়তে হবে, অর্থ বুঝতে হবে, আর এরপরে এই 4টে করে যদি রাত্রি হয় রাত্রি সূক্ত পড়তে হবে, আর তা না হলে এমনিভাবে যেভাবে আরও নিয়ম আছে এইভাবে যদি চণ্ডীটাকে আমরা পড়তে পারি, অনুধাবন করতে হবে। পড়তে পারি মানে পড়লে শুধু হবে না,
অনুধাবনের ব্যাপারে। অনুধাবনের ব্যাপার আছে, কেননা এই মুখস্থ সকালবেলা মুখস্থের ব্যাপার একটা আছে, স্কুলেও দেখেছি ছেলেদের বলে সব মুখস্থ কর মুখস্থ কর। আচ্ছা মুখস্থ যদি বলি ভালো করে একটু, কারণ শব্দ বিশ্লেষণ করার দরকার। মুখ আর অস্ত দুটো শব্দবন্ধ নিয়ে মুখস্থ হয়েছে। তো মুখ মানে আমরা জানি মাউথ, মুখ। আর অস্ত মানে কি? শেষ শেষ হয়ে যাওয়া। তাহলে মুখেই যে বিষয় শেষ হয়ে যায় সেটা মুখস্থ হয়। তা মুখস্থ করলে বেশি দিন থাকবে না, না, মগজে নিতে হবে। মুখে থাকলে হবে না, মুখে থাকলে হবে না, আমার মনে থাকতে হবে এবং মাথায় থাকতে হবে, ব্রেনে থাকতে হবে। তো তাহলেই হচ্ছে মস্তক, মন আর মুখ। আপনি ভাবে ম দিয়ে লোক মুখটাকে সবই নিয়ে। সেই তিন এই তিনটার মধ্যে থাকলে তবেই হচ্ছে সেটা সাকসেস হবে, অর্থাৎ তার সাফল্যতা আসবে। তাহলে প্রত্যেক কাজের সাফল্যের জন্য আমাদের এই জিনিসগুলো করা দরকার। আর সেই জন্যেই কিলক স্তবটা আমাদের করা দরকার আছে। কিন্তু স্তব করলে শুধু হবে না, অনুধাবনের ব্যাপারে। অনুধাবন দরকার। তা সত্ত্বেও বলি, যদি সঠিকভাবে আমরা পড়তে পারি তাহলে কিছু না কিছু কাজ হবে। কারণ অবচেতন মনে আমাদের কিছু থেকেই যায়। এবং ঈশ্বর বলি, প্রকৃতি বলি, আল্লাহ বলি, গড বলি, ভগবান বলি, যাই বলি না কেন, সে এমন কতগুলো যন্ত্র আমাদের দিয়েছেন যে শুধুমাত্র যদি আমি এবং ঋষি সৃষ্ট যে শব্দগুলো আছে যে ধর্মেরই হোক না কেন, সেগুলি যদি সঠিকভাবে আমরা পড়তে পারি তাহলে অবচেতন মনে তার সারাংশগুলো আমাদের কিন্তু নিয়ে নেয় এবং সেটা থাকবেই আমাদের, এবং তার অভিব্যক্তি একদিন ঘটবে। অনেক সমৃদ্ধ হলাম।